দর্শক, এই মুহূর্তে আছি হুসাইনি দালানের ঠিক সামনের যে প্রবেশপথ বা প্রধান ফটক সেখান থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোয়াট টিমের সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু এই হুসাইনি দালানের সামনের যে প্রবেশপথ বা প্রধান ফটক এখানে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হুসাইনি দালানের সামনে থেকে শিয়া সম্প্রদায়ের প্রধান যে তাজিয়া মিছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছেন এবং এই তাজিয়া মিছিল ঘিরে এখান থেকে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকেই মূলত এখানে বিভিন্ন নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে বাড়ানো হয়েছে। র্যাবের সদস্য থেকে শুরু করে সোয়াট টিমের সদস্য এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এই হুসাইনি দালানের সামনে কঠোর অবস্থানে রয়েছেন। আজকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল থেকে যেন বা মিছিলের ভিতর থেকে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিয়া সম্প্রদায়ের যে প্রধান তাজিয়া মিছিল ইমাম হুসাইনের স্মরণে আজকে যে তারা যে মিছিলটি করতে যাচ্ছে সেই মিছিলটি এখান থেকে মূলত অলরেডি শুরু হয়ে গেছে এবং এই মিছিল ঘিরেই যদি একটু দেখানোর চেষ্টা করি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে একটু কথা বলার চেষ্টা করব। কষ্ট হচ্ছে না তোমার? এটা ধরে রাখছো? হ্যাঁ জি। কার স্মরণে আজকে তাজিয়া মিছিল বের হয়েছে? আমরা দেখতে পাচ্ছি ইমাম হাসান হুসাইনের স্মরণে তারা আজকে যে একটু কথা বলবো আজকে কি উদ্দেশ্যে কার স্মরণে মূলত আজকে ইমাম হাসান হোসেনের স্মরণে ঠিক আছে শান্তিপূর্ণ শোক মিছিল। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সকাল থেকে এই হুসাইনি দালানের আশেপাশে নিরাপত্তা কেমন দেখছেন? হ্যাঁ, আইনের নিরাপত্তা খুব ভালো, যথেষ্ট পরিমাণ। হাসিনা স্বৈরাচার যাওয়ার পরের থেকে আমরা 17 বছর পরে হয়তো শান্তিপূর্ণ মিছিল খুব শান্তিভাবে করতে পারতেছি। এই মিছিলটি কোথায় গিয়ে শেষ হবে? এটা আপনার ধানমন্ডি জিগাতলার কারবালার ময়দানে গিয়ে শেষ হবে। ধানমন্ডি জিগাতলা কারবালা ওখানে গিয়ে শেষ হবে এমনটি বলছেন এবং একজনের সঙ্গে কথা বলেছি নিরাপত্তার দিক থেকে আসলে জানার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে নিরাপত্তার দিক থেকে খুবই ভালো এবং সকাল থেকেই পুরো হোসাইনি দালানের আশেপাশে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এই মিছিল থেকে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর রয়েছেন। আমরা একটু দেখতে পাচ্ছেন এখানে ইমাম হাসান হুসাইনের স্মরণেই মূলত আজকে শান্তিপূর্ণ মিছিল করতে যাচ্ছেন শিয়া সম্প্রদায়ের যারা রয়েছে তারা মূলত ইতিমধ্যেই মিছিলটি বের করেছেন। দেখানোর চেষ্টা করব। একে একে করে কিন্তু সকলেই হুসাইনি দালানের ভিতর থেকে কিন্তু বের হচ্ছে। আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি র্যাবের সদস্য রয়েছেন। একটু কথা বলতে আজকে আসলে কার স্মরণে আপনারা এই যে মিছিল করতে যাচ্ছেন? এটা আমরা বুঝি না, মনে করেন আমরা মানতি করছে। সাথে কাকে নিয়ে আসছেন? ছেলে। এই যে আজকে কার স্মরণে মূলত তাজিয়া মিছিল বা মিছিলটি করবেন? ইমাম হোসেন। ইমাম হাসান। আচ্ছা, এইটি প্রতি বছরই করা হয়? জি। একটু পুরো হিস্ট্রিটা বলবেন আসলে এটা বিষয়? আচ্ছা, কার সাথে আসছো তুমি? আব্বুর সাথে? কি হয় আপনার? এটা আমার। তাই? আচ্ছা, ঠিক আছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে নারী থেকে পুরুষ সকলে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি হোসাইনি দালানের ভিতর থেকে আসলে ইমাম হাসান হুসাইনের স্মরণেই মূলত আজকে তারা প্রধান যে তাজিয়া মিছিল সেটি করতে যাচ্ছেন এবং এই মিছিলটি এখান থেকে শুরু হয়েছে এবং এই মিছিলটি শেষ হবে ধানমন্ডি জিগাতলা যে কারবালা রয়েছে ওখানে গিয়ে মূলত এটি শেষ হবে এমনটি কিন্তু এখানকার
যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকে এই তাজিয়া মিছিল ঘিরে আসলে পুরো হুসাইনি দালানের আশেপাশে প্রত্যেকটি জায়গায় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই এখানে কঠোর অবস্থানে রয়েছেন। একটু কথা বলতে চাচ্ছি, আজকে হুসাইনি দালান এখান থেকে যে মিছিলটি বের হবে, এই মিছিল ঘিরে এখানকার নিরাপত্তা কেমন দেখছেন? ভালো। আইন শৃঙ্খলা বাহিনী ভালো। আচ্ছা, এই মিছিলটি কোথায় গিয়ে শেষ হবে? জি, এই মিছিলটি জিগাতলা গিয়ে শেষ হবে। এই হিস্ট্রিটা বলবেন না আসলে কি, মানে মূলত কি? এটা মূলত হিস্টোরি, মানে এই মহরম, একজন বলেন। এটা মহরমের মাস, এটা হলো শোকের মাস। আজকে মহরমের 10 তারিখ, আমাদের জন্য এটা, আমাদের মুসলমান জাতির জন্য এটা শোকের দিন। কারণ আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমরা সবাই তাকে ভালোবাসি। আর আমাদের রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হোসেন ছিলেন। তো আমরা রাসূলকে যদি ভালোবেসে থাকি তাহলে আমরা ইমাম হাসান হোসেনকেও ভালোবাসি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি। তো এই জন্য পাক পাঞ্জাতনের মহব্বতে আমরা এই শোক পালন করছি। ইমাম হাসান হোসেনের স্মরণে মূলত আজকে এই শান্তিপূর্ণ মিছিল। জি, ইমাম হাসান হোসেনের স্মরণে এই শান্তিপূর্ণ শোক মিছিল। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, ইমাম হাসান হোসেনের স্মরণে মূলত আজকে এই শিয়া সম্প্রদায়ের শান্তিপূর্ণ মিছিল। এটি মূলত ধানমন্ডি, জিগাতলা, কারবালা গিয়ে শেষ হবে। দেখতে পাচ্ছেন নারী পুরুষ সকল বয়সের মানুষ এই তাজিয়া যে মিছিল, এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি হোসাইনি দালানের ভিতর থেকে মানুষ বের হচ্ছেন। ইতিমধ্যেই মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। একটি গ্রুপ কিন্তু সামনে চলে গেছে, আর একটি গ্রুপ বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটি জায়গায় মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন বা কঠোর অবস্থানে রয়েছেন। আজকে শিয়া সম্প্রদায়ের যে তাজিয়া মিছিল, ইমাম হাসান হুসাইনের স্মরণে শান্তিপূর্ণ যে মিছিল, এই মিছিল থেকে মূলত এই মিছিল ঘিরেই সকাল থেকে বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এই হুসাইনি দালানের আশেপাশের সড়কে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমি যদি একটু যাই, আমার ডান পাশে দেখানোর চেষ্টা করব, ওখানে কিছু পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা একদমই খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এই মিছিল থেকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন।